শ্যামরাজ্যের রাজকুমারের ছিল বিশাল বড় রাজ্য। তার রাজ্যের সবাই তার কথা মতো চলত। রাজ্যের সবাই মিলেমিশে থাকত। কখনো কোনো বিশৃঙ্খলা হতো না। রাজকুমার তার রাজত্ব নিয়ে সুখেই ছিল, কিন্তু কিছুদিন যাবৎ তার মন ভালো নেই। তার মনে কোনো শান্তি নেই। সে তার পণ্ডিতকে তার মনের অবস্থা খুলে বলল। পণ্ডিত মশাই, আমার মনটা কিছুদিন যাবৎ অস্থির হয়ে আছে। কোনো কিছু ভালো লাগছে না, কোনো কাজে মন বসছে না। কি হলো আমার পণ্ডিত মশাই? রাজকুমার, আপনার বিয়ের উপযুক্ত বয়স পার হয়ে যাচ্ছে। আপনার এখন একজন জীবন সঙ্গী প্রয়োজন। এতে আপনার মানসিক অবস্থার পরিবর্তন হবে। পরামর্শ তো ভালোই দিয়েছেন, কিন্তু জীবনসঙ্গী ভালো না হলে তো আমার মানসিক অবস্থা আরও খারাপ করে ফেলবে। ভালো জীবনসঙ্গী খুঁজে পাওয়া তো অনেক কঠিন। মহারাজ, বিবাহ তো সারা জীবনের ভালো মন্দের বিষয়। এ কাজে আপনার সাদা পরীকে দায়িত্ব দিলে আশা করি ভালো কাজে আসবে। আপনি ঠিক বলেছেন। সাদা পরী অনেক অল্প সময়ে অনেক জায়গা থেকে মেয়ের খোঁজ নিয়ে আসতে পারবে, আর সে কখনো আমাদের ঠকাবে না। তাহলে আপনি আজই সাদা পরীর সাথে কথা বলুন। এরপর সাদা পরী আমাদের কোনো মেয়ের সন্ধান এনে দিলে তখন আমরা মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। এরপর রাতে রাজকুমার তার রাজ্যের পোষা সাদা পরীকে ডাক দিয়ে সামনে আনল আর বলল, সাদা পরী, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিবাহ করব। এখন আমার বিবাহের জন্য পাত্রীর খোঁজ এড়ে দেওয়ার দায়িত্ব তোমার। এ দায়িত্ব মানুষের থেকে তুমি তাড়াতাড়ি করতে পারবে, এবং তুমি ভালো মেয়ের সন্ধান এনে দিতে পারবে। আপনার আদেশ মতো কাজ করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি কালকেই ভালো মেয়ের খোঁজে বের হয়ে পড়ব। আমি ভালো মতো খোঁজ খবর নিয়ে আপনাকে জানাব। এরপর সাদাপরী রাজকুমারের জন্য মেয়ে খুঁজতে শুরু করল। সাদাপরী একটার পর একটা রাজত্বে মেয়ে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে দেখতে পায় বুলিয়া রাজ্যে এক অবিবাহিত রাজকন্যা। সাদাপরী সেই রাজ্যে কিছুদিন লুকিয়ে লুকিয়ে রাজকন্যার স্বভাব চরিত্র সম্পর্কে খোঁজখবর নিয়ে ফেলে। এরপর সাদাপরী শ্যাম রাজ্যে গিয়ে রাজাকে বলে, মহারাজ বুলিয়া রাজ্যের রাজকন্যা এখনও অবিবাহিত। রাজকন্যা দেখতে অনেক সুন্দর, তার ব্যবহার অনেক উত্তম। আমি লুকিয়ে তার সম্পর্কে সকল খোঁজ নিয়ে আপনার কাছে এসেছি। আপনি তাকে বিবাহ করতে পারেন। আচ্ছা, তবে বুলিয়া রাজ্যের রাজকন্যা কি আমার কাছে বিবাহ দিবে? রাজকন্যাকে বিবাহ করতে পারলে তো সেই রাজ্যের সাথে সম্পর্ক আরও শক্তগত। কি বলেন রাজকুমার, আপনি এত বড় রাজ্যের মালিক। আপনি দেখতে সুন্দর এবং আপনার ভালো ব্যবহার সম্পর্কে সবাই জানে। আপনি সেখানে প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করুন। এরপর সাদাপরী চলে যায়। রাজকুমার তার কাছের লোকদের দিয়ে বুলিয়া রাজ্যে তার বিবাহের প্রস্তাব পাঠায়। বুলিয়া রাজ্যের রাজকুমার খুশি হয়ে যায়। সে তার কন্যাকে বিয়ে দিতে রাজি হয়। এরপর রাজকুমার অনেক উপহার নিয়ে বুলিয়া রাজ্যে বিয়ে করার জন্য যায়। বিয়ের কাজ সম্পূর্ণ হলে রাজকুমার রাজকন্যা এবং তার রাজ্যের সকলকে নিয়ে তার শ্যামরাজ্যে চলে আসে। এরপর রাজকুমারের সকল অশান্তি কেটে যায়। রাজকুমার রাজকন্যাকে নিয়ে আগের থেকে বেশি সুখে শান্তিতে বসবাস করতে থাকে। গল্পটা শেষ হয়ে গেল, কিন্তু চিন্তা নেই, আমাদের গল্প ভাণ্ডার খুব শিগগিরই নিয়ে আসছে নতুন মজার গল্প। তাই লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো আমাদের গল্প ভাণ্ডার চ্যানেলটিকে।